বিজেপি জিতবে না। প্রথম কথা হচ্ছে বিজেপি জিতবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। বিজেপি জিতবে না বলেই বিজেপি আজকে এসআইআর এর মতন জালিয়াতি করছে। বিজেপি যদি শিওর থাকতো যে তারা জিতবে, তাহলে তারা এসআইআর এর মতো জালিয়াতি করতো না, তাহলে তারা ভোটার লিস্ট থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দিয়ে দিত না। জিতবে না বলেই তারা এই জালিয়াতিগুলো করছে এবং জালি ভোটার ঢোকাচ্ছে। একদিকে বাদ দিয়ে দিচ্ছে, আরেকদিকে বিহার, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে জালি ভোটার ঢোকাচ্ছে। এই হচ্ছে ওদের খেলা, ওরা জিতবে না। কিন্তু আমি তর্কের খাতিরে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি বলি যে বিজেপি যদি কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, বাঙালিদেরকে ওরা একেবারে শেষ করে দেবে, মুসলিমদেরকে ওরা একেবারে শেষ করে দেবে। তোমাদের মতো মেয়েরা যারা একটা খোলা মন নিয়ে বড় হওয়ার চেষ্টা করছে, তাদের সেই যে নারী স্বাধীনতা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। বাঙালিদেরকে ওরা রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারবে, মুসলমানদেরকে ওরা রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারবে, বাংলা ভাষাকে ওরা একেবারে জোর করে বন্ধ করে দিয়ে জোর করে হিন্দি চাপিয়ে দেবে, বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। একসঙ্গে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির বি টিম। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, যদি রেফারি যদি মোহনবাগানের হয়ে খেলে, কাজ করে, রেফারিং করে, তাহলে তো মোহনবাগান জিতবেই। তো রেফারি যে লোকটা, হ্যাঁ, ভ্যানিশ কুমার, হ্যাঁ, মমতা ব্যানার্জি ভ্যানিশ কুমার বলেছে জ্ঞানেশ কুমারকে, দারুণ নাম, কারণ নাম ভ্যানিশ করে দিচ্ছে। তো তাহলে এই যে ভ্যানিশ কুমার, এ হচ্ছে বিজেপির লোক, বিজেপির ভেতরে বিজেপির গুপ্তচর হিসেবে কাজ করছে এবং সমস্ত জায়গাতে ষড়যন্ত্র করছে যাতে সহজ পথে বিজেপি যদি না যেতে, তাহলে বেঁকা পথে চুরি করে, জোচ্চুরি করে, জালিয়াতি করে যেন বিজেপিকে জেতানো যায়।